কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে ফলো দিয়ে দিবেন, ফেসটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কাঁদে না, চুপ হয়ে যায়, সৃষ্টিকর্তার কাছে ফিরে যায়। সম্পর্কের মাঝে দুইটা মানুষ দুইজনকে বোঝে, ভালো খারাপ বুঝে সব সময় তার পাশে থাকে, তার মনের বাসা বোঝে এবং সেই সম্পর্কের মাঝে ভালোবাসা থাক আর না থাক, অন্তত সম্পর্কটা টিকে থাকে। কিন্তু যে সম্পর্কের মাঝে একজন আরেকজনকে বোঝেই না, সেই সম্পর্ক কখনো টিকে না, ভালোবাসা তো দূরে। হায়াতের কোনো বয়স নেই। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, মনে আঘাত করে থাকি, তাহলে ক্ষমা করে দিও। কারণ বলা যায় না তো, যদি তোমার সাথে আমার আর কখনো দেখা না হয়। আমার মন থেকে কেউ একদিনে উঠে যায় না। আমি দেখি, সহ্য করি, তারপর জীবন থেকে সরিয়ে দিই। প্রতিশোধ নেওয়ার মতো ছোট লোক যেমন আমি না, করে দেওয়ার মতো বড় লোকও আমি না। আমার সব অভিযোগগুলো জমা থাকুক আমার মনের ভিতরে, আমার মনের মাঝে। ভালো লাগলে সবাই ভিডিওটা ফলো দিয়ে রাখবেন, পাশে থাকবেন। আজকে 15 দিন পরে মার্কেটে গেছি, এইমাত্র মার্কেট থেকে আসি। আজকে একজন একটা অনেক সুন্দর জিনিস গিফট করছে, তো আপনাদের মাঝে শেয়ার করলাম, সাথে অনেকগুলো গল্প বললাম, জীবনের গল্প এগুলা। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়, অনেক কষ্টের থেকে মানুষ অনেক কষ্টের ভিতরে জীবনকে কাটিয়ে দেয়। তাই কিছু কষ্ট বাসার ভিতরে প্রকাশ করি আপনাদের মাঝে। সবাই ভালো থাকেন, ভিডিওটা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত। বলছি না একটা জিনিস গিফট করছি, এই জিনিসটা গিফট করছে একজন দোকানদার। উনি বলছে আমি রোজার ভিতরে যাইনি কেন, এখন যেটা ভালো লাগে আনতাম। ওনার তখন কসমেটিক আর জুতা, তোমার ভালো লাগছে জুতাটা আনছি, আমার মা তরকারি দিয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অনেক কথা বলি আপনাদের মাঝে।